ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল। পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতোমধ্যে 2 দফা চিঠি দিয়েছে সরকার, কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেটির কপি হাতে পাওয়ার পর নতুন করে চিঠি যাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেই অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম। এ কারণেই ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও শেখ হাসিনাকে ফেরাতে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে 2013 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী 2 দেশ ইতিমধ্যে বেশ কিছু বন্দী বিনিময় করেছে। বন্দী বিনিময় সহজ করতে 2016 সালে প্রত্যর্পণ চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারোর নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বেশ আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। সেই অনুযায়ী তাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু এতে কর্ণপাত করেনি ভারত। শেখ হাসিনাকে ফেরত পেতে আবারও একই উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে আইজিপি ডক্টর বাহারুল আলম যুগান্তরকে বলেন, ইতোমধ্যে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। আগের চিঠির তথ্যের সঙ্গে যুক্ত করা হবে যে উনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন রায়ের একটি কপির জন্য অপেক্ষা করছেন তারা। রায়ের কপি হাতে পেলেই ফের ইন্টারপোলকে চিঠি লেখা হবে বলে জানান তিনি। বন্দী প্রত্যর্পণ চুক্তি নাকি অপরাধী হিসাবে শেখ হাসিনাকে ফেরত আনা হবে, এমন প্রশ্ন জবাবে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দুভাবেই চেষ্টা চলছে, তাকে ফেরত আনাটাই বড় বিষয়। ঠিক কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে সেটা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যেহেতু তিনি বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি, তাই আসামি হিসেবেই ফেরত আনার সম্ভাবনা বেশি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।